জবার গ্রাফটিংটা করার জন্য আমাদেরকে প্রথম একটা এরকম দেশি জবার যে কোনো একটা রুট স্টক নিয়ে নিতে হবে। এরকম সাইজের একটা রুট স্টক নিয়ে নিতে হবে আমাদেরকে। দেখুন এরকম সাইজের একটা রুট স্টক নিয়ে নিতে হবে। তারপর আর একটা সায়ন লাগবে, এরকম সাইজের একটা সায়ন। তো এখন আমরা রুট স্টকটাকে সায়নের সাইজ অনুযায়ী এখান থেকে কেটে দেব। সিকেসারের সাহায্যে আমরা এইখান থেকে কেটে দেব। কেটে দেওয়া হলো। এখন আমরা এটাকে ফেলে দেব। এখন আমরা সায়নের যে পাতাগুলো আছে সেটাকে সিকেসার দিয়ে এইভাবে পাতাগুলোকে মুভ করে দেব। তো আমরা সায়নটাকে এইখান থেকে টুকরো করে নিচের অংশটুকু বাদ দিয়ে দেব। এখন আপনারা এরকম যে ব্লিড হয়, এই ব্লিডের সাহায্য করতে পারেন গ্রাফটিংটা, বা আপনাদের কাছে যদি এরকম চাকু, ধারালো চাকু থেকে থাকে, চাকুর সাহায্য করতে পারেন। দুটো সাহায্যই হবে, দুটো দিয়েই হবে। তো আমি এখানে ব্লেড দিয়ে করে দেখাচ্ছি। ব্লেডটাকে আমি ভেঙে নিচ্ছি এইভাবে। তো এখন যে সায়নটা আছে, এই সায়নটাকে এই ধার থেকে এরকম তেরচাভাবে কেটে নিচ্ছি। দেখলেন তো? আবার এই ধার থেকেও তেরচাভাবে কেটে নেব। এই যে দেখুন, রুস্টকটার এই সাইড থেকে এইভাবে চামড়াটা ছিলে নেব। চামড়াটা ছেলার পর এটাকে ঠিক দুই সাইড থেকে যে কোনো এক সাইডে চামড়াটা সাথে মিলিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই যে এই সাইড একটু ফাঁকা আছে, এই সাইডটাকে আমি চামড়ার সাথে মিলিয়ে দিয়েছি। এখন এরকম যে প্লাস্টিকের টেপ আছে, বা আপনারা যে কোনো পলিথিন দিয়ে করতে পারেন। এখানে আমি কলম বাঁধার যে টেপগুলো হয় সেগুলি দিয়ে করছি। আপনারা চাইলে এখানে পলিথিনের যে কাগজগুলো হয় সেগুলোকে কেটে সেগুলি দিয়েও আপনারা গ্রাফটিং খুব সহজে করতে পারবেন। এই টেপগুলো এরকম টানলে একটু বড় হবে, এরকম টেপ নিতে হবে। যে টানলে বড় হবে টেপটা, এরকম টেপ নিতে হবে, টানলে বড় হবে। তো আমি দেখাচ্ছি আপনাকে, এরকম টেপ দিয়ে বেঁধে। এই যে আমাদের কলমটা রেডি। এই যে একদম রেডি। তারপর আমরা আরেকটি এরকম টেপ দিয়ে উষ্ণতার জন্য যে সায়নটি রয়েছে, সায়নটির উপর এইভাবে পেঁচিয়ে দেবেন। এইভাবে পেঁচিয়ে দিয়ে এখান থেকে গিট দিয়ে দেবেন। এটা দেওয়ার কারণ হলো যে সায়নটা যাতে শুকিয়ে না যায়, আর এটার মধ্যে জানি সবসময় উষ্ণতা একটা থাকে, তার জন্য এটা দেওয়া হলো। তারপর 7 থেকে 15 দিনের মধ্যে এখান থেকে কুশি বের হবে। তো কুশি বের হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি
ঠিক এরকম হবে। আমি এখানে আরেকটা আগে থেকে করে রেখেছি, ঠিক এরকম হবে। দেখুন এখানে গ্রাফটিং করা হয়েছে, তারপর এটাকে কুশি বের হয়ে এরকম হয়েছে, এরকম হবে। তারপর আরেকটা আমি করে রেখেছি, যখন ও পাতা বের হয়ে যাবে সমস্ত পাতাগুলা, তার মধ্যে গ্রাফটিংটাকে এইখানে গ্রাফটিংটা করা হয়েছে, এই যে দেখুন এইখান থেকে ট্যাপটাকে খুলে দেবেন, প্লাস এই ট্যাপটাও খুলে দিতে হবে, এই ট্যাপটাও খুলে দিতে হবে, আর না হলে এটাকে চিপকে এখানে শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকে গ্রাফটিং যে প্রসেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।